আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জাদুর টোনা চালান বান কাটার জন্য যে পরীক্ষিত ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই তাবিজটা দিয়ে জাদুর টোনা চালান বান এবং ব্যবসা বাণিজ্য বন্ধ যদি কেউ করে রাখে, কোনো শত্রুর ক্ষতি করে রাখে, সেগুলো কিভাবে নিজের ঘরেতে বসে কাটবেন এবং এর নিয়ম প্রণালী ডিটেলস আমি আপনাদেরকে পুরো বিষয় ভিডিওর ভেতরে বোঝাবার চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো ব্যক্তিকে জাদু করে বা বান মারে বা গেউটুলি করে, কেউ যদি ক্ষতি করে, তাহলে এই তাবিজটা কিভাবে কাজ করবে এবং এই তাবিজটা দিয়ে কীভাবে কাজ করতে হবে সেই বিষয়টা আমি বলে দিচ্ছি। বিষয়টা ভালো করে বুঝবেন এবং ব্যক্তিগত কাজ যদি আমাকে দিয়ে করিয়ে নিতে চান, আমাকে কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না, জাস্ট আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের ওই প্রবলেম এবং ওই কাজটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আগে নকশাটা পরিষ্কার করে দেখেন এবং আপনারা যদি এই কাজটা করতে চান এবং বুঝতে যদি অসুবিধা হয়, অবশ্যই আমার যোগাযোগ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আরও পরিষ্কার করে আপনাদেরকে আমি বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি দূর দূরান্তে থাকেন, এই কাজটা আমাকে দিয়ে করিয়ে নিতে চান, পারিবারিক অশান্তি হচ্ছে এবং কেউ জাদুটোনা করছে অথবা ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখছে, কোনো শত্রু আপনাকে দিনের পর দিন ক্ষতি করবার চেষ্টা করছে, তাহলে এই তাবিজটা দিয়ে আপনি অনেক রকম কাজ করতে পারবেন এবং ওই বিপদ থেকে অবশ্যই মুক্তি পাবেন। এর নিয়মটা একেবারে সহজ, আমি সেই নিয়মটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি এবং বোঝাবার চেষ্টা করছি। তার আগে আরেকটা বিষয়, যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন, দয়া করে অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশানটা অল করে দিবেন। তো বন্ধুরা, এই তাবিজটা দিয়ে কিভাবে কাজ করবেন সমস্ত বিষয় আমি বলে দিচ্ছি, এক এক করে আপনারা বিষয়টা বুঝে নেন। যদি কারোর বান মারে কোনো শত্রু, বা গা হাত পা জ্বালা পোড়া হচ্ছে, বা রাতে ঘুম হচ্ছে না, অথবা আপনি কোনো একটা কাজে যাচ্ছেন, কাজে সফলতা লাভ করতে পারছেন না, মানে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, তো সেই বিষয়ে আপনি কি করবেন। আপনাকে যদি কেউ বান মারে বা আপনার পেটে ধরো এক সাইডে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা মাঝে মাঝে হয়, অথবা আপনার ঘুম বা আপনার শরীরে জ্বালা পোড়া ধরেছে সব সময়ের জন্য, যদি বুঝতে পারেন যে বান মারছে, তাহলে কি করবেন, এই তাবিজটা দিয়ে কি করবেন। প্রথমে এই তাবিজটা পরিষ্কার করে অঙ্কন করবেন। অঙ্কন করার পরে লাল কালি দিয়ে অঙ্কন করবার পরে দুই সাইডে নাম লিখবেন। এক সাইডে আপনার নাম, এক সাইডে আপনার ছেলে হলে ছেলে নাম, এক সাইডে বাবার নাম, আর মেয়ে হলে মেয়ের নাম, এক সাইডে মায়ের নাম। এই নকশাটা লিখে পরিষ্কার করে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবার পরে আপনারা ভাঁজ করে একটা লোহার মাদলিতে ভরে কালো কাঠ দিয়ে কোমরে বেঁধে রাখবেন। উপরাল্লাহ চাইতে অবশ্যই ওই বিপদ থেকে আপনি মুক্তি পাবেন, জাদুটোনা জ্ঞান গেউডুলি থেকে অবশ্যই মুক্তি পাবেন। আচ্ছা, দ্বিতীয় কেউ যদি আপনাকে প্রতি পদে পদে মারা ব্যথার চেষ্টা করে এবং আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখছে, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এই তাবিজটা পরিষ্কার করে সাদা কাগজে লিখবেন। পরিষ্কার করে সাদা কাগজে লিখবার পরে দুই সাইডে নাম দিবেন। এক সাইডে আপনার নাম, এক সাইডে ওই শত্রুর নামটা দিবেন, ঠিক আছে। এবারে লিখবার পরে ওই নাম দুটো লিখবার পরে এক সাইডে আপনার নাম, এক সাইডে ওই শত্রুর নাম যে করছে, আপনি ধরো বুঝতে পারছেন যে এই শত্রু আমার ক্ষতি করছে, ওর নাম দিবেন। দেওয়ার পরে আপনি 3 রাস্তার মোড় দেখবেন, 3 রাস্তার এরিয়া দেখবেন। সেই 3 রাস্তার মোড়ে গিয়ে যদি পাকা হয়, তাহলে সেই 3 রাস্তার মোড়ের এক সাইডে মাটি যেখানে থাকবে ওখানে পুঁতে দিয়েন। উপরাল্লাহ চাইতে ইনশাল্লাহ আপনি ওই বিপদ থেকে অবশ্যই মুক্তি পাবেন, ওই শত্রু আপনাকে আর কোনোদিন ক্ষতি করবার চেষ্টা করবে না। বন্ধুরা, আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি ঘরের শত্রু থেকে তাকে পরিবারের ভিতরে অশান্তি লাগাচ্ছে, আপনার আত্মীয়দের ভিতরে যদি কেউ এই শত্রুতা করে থাকে, আপনাদের পরিবারের ঝগড়া দিনের পর দিন আপনাকে ক্ষতি করবার চেষ্টা করছে, সবসময় ঝগড়া ঝামেলা, তাহলে কি করবেন, এই নকশাটা সাদা কাগজে লিখবেন। লিখবার পরে নিচে ওই স্বামী স্ত্রীর ভিতরে যে শত্রুতা করছে বুঝতে পারছেন, ওই শত্রুর নাম দিবেন। দেওয়ার পরে চলছে এবং আপনাদের ব্যবসা বেরোবার বন্ধ হচ্ছে, শত্রু তখন আপনি কি করবেন, এই তাবিজটা পরিষ্কার করে সাদা কাপড়ে যে রাস্তা দিয়ে বের হয়ে রাস্তার মুখে আপনার গার্জিয়ান বাড়িতে যে আছে, ও জীবনে কোনোদিন আপনার বাবা করবেন এবং যদি ক্ষতি করে থাকে যেই কেটে যাবে, বান জাদু করে থাকে, পরিবারের একজন গার্জিয়ানের নাম দিবেন। তো বন্ধুরা, যতটুকু পারছি আপনাদেরকে বলে বোঝাবার চেষ্টা করছি, ব্যক্তিগত গার্জিয়ানের নাম দেওয়ার যোগাযোগ করতে পারেন। তো আজকের এই পর্যন্তই, কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, দরজার সামনে আপনি দোয়া করতে দিবেন ইনশাআল্লাহ এই প্রবলেম থেকে।